আমার কাছে ফতোয়া আছে ভাই, আপনি ফতোয়া চাইছেন না? আমি ফতোয়া তো সবকিছু সমস্ত হাদিস নিয়েই তো, যারা ফতোয়া দেয় তারা তো একটা দুইটা দেখেন একটা হাদিস বা ফতোয়া একটা দেখান তো দুইটা দেখি। আয়াত নিয়ে দেয় না। আরে দেখি শোনেন, একটু কথাটা একটা শুনে নেন ফতোয়া ভাই, দেখান তো। ভাই কথা শুনে নেন, অসুস্থ মানুষের মতো আচরণ করেন না, একটু কথাটা শুনে নেন। তো এই যারা ফতোয়া দেয় তারা তো একটা হাদিস দুইটা হাদিস দিয়ে ফতোয়া দেয় না, কোরআনের একটা আয়াত দুইটা দেখেই ফতোয়া দেয় না, সমস্ত কোরআন সমস্ত হাদিস যাচাই বাছাই করেই তারা ফতোয়া দেয়। এখন আপনাকে আমি যদি আপনি ফতোয়া দেখতে চাচ্ছেন, আমি যদি ফতোয়া দেখাই তাহলে আপনি কি মানবেন নাকি মানবেন না সেটা বলেন, তারপরে আমি দেখাচ্ছি। না, আমি তো এটা একবারে শুরুতে বলছি, আমি যে সবার ফতোয়া মানতে মানে এটাকে কি বলে বাধ্য তা তো নই। এর বিপরীত ফতোয়া তো আছে, আমি সেই বিপরীত ফতোয়া দেখাতে পারবো আপনি তো আপনাকে। ফতোয়া কিছুই জানেন না দেখি, মানে আচ্ছা আচ্ছা, না না, এক বিপরীত সেকেন্ড ফতোয়া হয় হকিং ভাই, কেমনে আবার? হকিং ভাই এক ভাই সেকেন্ড, ফতোয়া মানে কি? ফতোয়া হকিং ভাই, মানে কি একটু বলেন তো? হকিং ভাই, ফতোয়া মানে কি সেটা বলেন। মানে একটা ইসলামের একটা ব্যাসে আইনের রাখা লাগবে বিপক্ষে না। করা আইন হয় কেমনে? আচ্ছা কি এক সেকেন্ড, কথা এগুলা? ও যদি একটা বিপরীত ফতোয়া দেখাইতে পারে মোহাম্মদের সমালোচনাকারীকে হত্যা করা যাবে না, এরকম একটা ফতোয়া যদি দেখাইতে পারে, আমি আর অনলাইনে আসবো না ভাই। আর আপনি না দেখাইতে পারলে আপনি সরি বলবেন, রাজি আছেন? আপনি না দেখাইতে পারলে আপনি সরি বলবেন, আর হ্যাঁ, দেখাইতে আমি তো পারলে আমি সময় জীবন নিয়েছি, অনলাইনে বললাম আসবো না, তো। ফতোয়া যদি দেখাইতে পারেন। ওকে ওকে, গুড ডিল গুড ডিল হ্যাঁ গুড হ্যাঁ ডিল। আপনি তাহলে ফতোয়াটা হ্যাঁ, দেখায় দেন। ঠিক আছে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লামের কটূক্তি করলে বিধান হত্যা আপনি সমর্থন করেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। আল ফিকহুল আকবরে বাংলা অনুবাদ পড়বেন, বিস্তারিত পাবেন। বর্তমানে ব্লগ ফেসবুকে রাসূলুল্লাহ সাল্লামের আল্লাহকে কটাক্ষ করা হয়, এতে আপনি তাকে চিনলে কি করতে পারি? কিছুই করতে পারি না। আমরা তাকে দাওয়াত দিতে পারি, অ্যাভয়েড করতে পারি, তার বিরুদ্ধে কেস করতে পারি, আইনের আওতায় নিয়ে আসে। আইন নিজের হাতে তুলে নেবেন না, ইসলামও সমর্থন করে না, এতে ইসলামের কোনো কল্যাণও নেই। তো এই জন্য হত্যার জন্য আইন বিচার করবে, আপনি না। যত মৃত্যুদণ্ড আছে, মদ খেলে শাস্তি, ব্যভিচার করলে শাস্তি, নামাজ না পড়লে শাস্তি আছে, আইনে অনেক কিছু আছে, কিন্তু আইন বাস্তবায়ন করবে কোর্ট। কোর্ট বাস্তবায়ন না করলে আমরা কোর্টে চাপ দেব। আপনি যে ইমানের কারণে অস্থির হয়েছেন, এরকম ইমানদার কয়েক লাখ বাড়ান, কোর্ট বিচার করতে বাধ্য হবে। আর আপনি যদি তার আগেই যে কয়জন 10-20 জন আসছেন মরে যান, একজনকে বলছি ভাই ঠিক আছে, তুমি 10টা ব্লগার মেরে ফেললে, 10টা মাজার ভেঙে ফেললে, তাহলে বাংলাদেশে মাজার উঠে যাবে, ঠিক না ভাই? ব্লগার সব মরে যাবে একেবারে নাকি? তো এটা কোনো সমাধান না। আপনি দাওয়াত দেবেন, হক কথা বলবেন, ইমানের প্রচার করবেন, আপনার মতো ইমানদার যখন বাড়তে থাকবে তখন সমাজ পরিবর্তন সহজ হবে।